আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত। আরে না বৌদি, আমি তোমারটা ধরবো না, কারণ আমার মনে হচ্ছে তুমি অনেক জনকে ধরতে দিয়েছো। না মানে হাত। আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার, মানে ভালোবাসা। আর আমি তোমারটা নেবই না, কারণ আমার মনে হচ্ছে তুমি অনেক জনকে দিয়েছো, মানে ভালোবাসা। আর বলছি বৌদি, যদি ভুল করেও ধরি তাহলে কটা ধরবো, দুটো নাকি একটা? না মানে হাত। सही खेल गया बेंच। একটা রোস্টার আমার রোস্ট করেছে, তো আমার নাকি পন্দ নাচানো তাদের খুব ভালো লাগছে। তো কি রে, পন্দটা একটু বেশি করে নাচাবো নাকি? যেটা হ্যাঁ, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে পণ না যাবে, আর কেউ ভালো বললেই দোষ। আসলে কি বলেছিস বে, বৌদির পণ নাচানো হেব্বি লাগে। শালা বৌদির পণ নাচানোটাই দেখলি, অন্য কিছু দেখতে পেলি না? শালা তো নরকেও জায়গা হবে না। বাই দাবে, আমারও হেব্বি লেগেছে। তো কি রে, পন্দটা একটু বেশি করে নাচাবো নাকি? যেটা তোমাদের রোস্ট করতে একটু ভালো হয়। আমি তো ভাবছি পন্দটা একটু বেশি করে নাচাবো, যেটা তোমাদের ভালো হয়। ঠিক আছে। তা বৌদি, তোমার পণ তুমি নাচাবে নাকি মা, নাকি ঘরে খুলে আসবে, সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা কিছু থরি না বলছি। আর আমাদের যেটা ভালো খারাপ লাগবে আমরা তো সেটা বলবোই। আর সব থেকে বড় কথা, পন্দ নিয়ে যদি এত কিছু, তাহলে পন্দ না নাচালেই হয়। পন্দের জায়গায় অন্য কিছু নাচাও ভালো লাগবে। এই দেখো বাড়া, ভদ্র করে অভদ্র ছেলে। বলছি ভাই, তুই এই অবস্থায় কারো স্বপ্নে যাস না, না হলে স্বপ্নের মধ্যে তার হার্ট অ্যাটাক, নাইট ফল সব একসাথে হবে। আরে ভাই, তুই আমাকে একটা কথা বল, তুই ছেলে হয়ে জন্মেছিস, তা ছেলে হয়ে থাকতে কি গায়ে ব্যথা লাগছে যে মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছিস? না ছেলেদের গায়ে মারতে খুব ইচ্ছে হচ্ছে বল? আর তোকে দেখে মুড আসা তো দূরের কথা, মুড মরে যাবে। তখন মুডও বলবে যে তুই গান মার, আমি ঘর চললাম। প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। ঠিক আছে, বলছি ভাই, সারা জীবন লেখাপড়া না করে যদি সারা জীবন মেয়েবাজি করে কাটিয়ে দিস, তাহলে পরীক্ষার হলে গিয়ে না এরকমটাই মনে হয়। আর তোকে দেখে আমি যেটা বুঝলাম, তোকে যদি লেবড়া পরীক্ষার হলে বইও দিয়ে দেয়, তুই তাও তো দেখে দেখে লিখতে পারবি না। তখন তো এটাও বলবি যে শালা বইটাই ভুল ছেপেছে মারা। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি নি। হ্যাঁ, মাস্টার গুলো তো ছিঁড়িতে চাকরি করছে যে ভাই তোকে পরীক্ষার হলে দেখে দেখে লিখতে দিবে। বলছি তুই যদি স্কুলে পড়তে না গিয়ে যদি শুধু মিড ডে মিলের জন্য যাস, তাহলে তো এই অবস্থাই হবে। বলছি মিড ডে মিলের জন্য না গিয়ে একটু লেখাপড়াও করতে পারতিস। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ছোট ছিল সেটা আমিও জানি, তার জন্য সরি। আর সরস্বতী পুজো কিরকম কাটলো কমেন্টে জানিও। আমার ভালো কাটেনি, তোমরা জানো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।